বাজারে মার্কেটে ট্রেনে চাপমু তো কত সুন্দর বেটি ছেলে দেখুন, বাড়ি গিয়ে জানটা ঠান্ডা করব তো ইয়ার মুখ দেখছি তো এত খেপির লাল খেপড়ির মতন হয়ে বসে আছে। অথচ স্বামী আসলে স্বামীকে মনোরঞ্জন করার জন্য আপনাকে সাজতে হবে। শোনো শোনো নারী বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন, এত সুন্দর পরিপাটি করেছেন, অথচ সন্তান মারা গিয়েছে, স্বামীকে খবর দিচ্ছে না, বাড়ির সবাইকে নিষেধ করেছে, কেউ বলবে না। উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেছে। এবার তারা এত সুন্দর করে সেজে পরিপাটি হয়েছে, স্বামীকে নির্জনে চলে গেছেন। স্বামী অনেক দিন বাইরে ছিল, আজ বাড়িতে ঢুকেছে স্বামীর মন জয় করার জন্য। এবার উম্মে সুলাইম বিন মালহান স্বামীর সঙ্গে একটা নির্জন রজনী আনন্দের মধ্যে চলে গেছেন। আর সমস্ত কমপ্লিট করার পর যখন তিনি ফরজ নন আপনার কিনা গোসল করবেন, এমন সময় স্ত্রী বলছে, স্বামী আমার, আমি এই সময় আপনাকে এমন একটা কথা বলবো, যেই কথাটা আপনি একটু কান লাগান। কেউ যদি আপনাকে কোনো কিছু রাখতে দেয়, আমানত দেয়, আর ওই লোকটা যদি রিটার্ন চায়, তাহলে আপনি কি তাকে দিবেন না? আবু তালহা বলছেন, কেন দেব না, যার জিনিস চাই তাকে দিয়ে দেওয়া উচিত। এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন, ওগো স্বামী, আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছিলেন, একটা সন্তান আপনাকে দিয়েছিলেন, ওগুলো আমাদের জন্য ছিল আমানত। আর ওই আমানত, ওই নেয়ামত আল্লাহ তুলে নিয়েছেন, অর্থাৎ আপনার সন্তান মারা গেছে। ট্রেনে চাপতে গিয়ে কত রকমের যে মহিলার ভ্যারাইটিজ, ওর কাপড়ের ভ্যারাইটিজ, ওর ঠিক নাই, মন টন বিগার হয়ে যায়। তো ও মনে মনে সান্ত্বনা যে আমারও বিবি আছে, যত সামনে চুলকাবি চুলকা, আমারও বিবি আছে, যে মন ঠান্ডা করে দিব। এ তারা নিয়ে আছে, ও বাড়ি যাবে, তো বাড়ি তো যাবে, এরকম ইচ্ছা পোষণ করেছে, তো এটা মানুষের থাকতে পারে, স্ত্রী থাকলে নিজেকে কন্ট্রোল করছে যে আমি এটা কন্ট্রোল করি। কিন্তু আজকালকার মেয়ের ঢং দেখেন, ও যখন সাজে তখন এমন করে সাজে মরা বাড়ি যাওয়ার জন্য সাজে না, সুন্দর কাপড় পরে যায়। ও যখন খালাতো ভাইয়ের বিয়ে খেতে যেছে তখন এত সুন্দর করে সাজছে, ও খালাতো ভাইকে ও দেখাবে। অথচ স্বামী যদি বাইরে থাকে আর বাড়ি আসে যে আমাকে এখন এই মুহূর্তে সাজতে হবে, সুন্দর করে স্বামী দেখবে, ওটা লয়। আমার এদিকেও লোক বেশিরভাগ বেড়ি বাঁধা, মুর্শিদাবাদের মেয়ে বেড়ি বাঁধে সব, 10টা 11টা পর্যন্ত বিড়ি বাঁধে, সিরিয়াল দেখে দেখে। বিড়ি যখন বাঁধে, ও জানছে যে আজকে স্বামী বাড়ি আসবে, এর পরে ওর চেঞ্জ নাই।
ওই 11টা পর্যন্ত বেড়ি বেঁধে দিল, আর বেড়ি বেঁধে নিয়ে কুলাকে ধরে সামটে দিল, দিয়ে 12টার পর বাড়ি ঘুমিয়ে গেছে 1 ঘন্টাও। স্বামী যে আসবে ওর টেনশন নাই, ওই 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। ঘুমিয়ে নেওয়ার পর স্বামী যখন বাড়ি ঢুকছে, তো ঢুকার পর দরজা যদি খুলে দেখছে, ওরে সুবহানাল্লাহ, নিম পেরে উঠেছে। ও 1-1.5 ঘন্টা ভালো নাক ডেকে ঘুমালছে। ও তো স্ত্রীর মুখের দিকে যদি তাকাচ্ছে, ওরে খেপিরে, চুলগালা উস্কো পুস্কো হয়ে আছে, এদিক দিয়ে লাল ফেলেই দিয়েছে। ও বলছে কোন খেপির মুখ দেখলু কহতো। বিশ্বনবী বললেন আমাদের নষ্ট এইভাবে হবে, যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে, ইনসাফওয়ালা লোককে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে সিটে বসানো হবে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। আপনার কিনা মসজিদের দায়িত্ব, আপনার কিনা সমাজের দায়িত্ব, আপনার কিনা সরকারের দায়িত্ব, মেম্বার প্রধানের দায়িত্ব, যখন তোমরা দেখবে দেশের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, জেলার দায়িত্ব যখন দেওয়া হবে, তখন অযোগ্য ব্যক্তিকে বসানো হবে। তখন তুমি জেনে নাও কিয়ামত সংগঠিত হচ্ছে, মানে তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যোগ্য ব্যক্তি পাবে না সিট, বসার স্থানটা যোগ্য ব্যক্তি থাকবে না, অযোগ্য ব্যক্তির সেটা হয়ে যাবে। আমানত ঠিক মতন সে আদায় করতে পারবে না। সমাজে তো এটা হচ্ছে না, হচ্ছে না, কথা বলতে হবে। কিন্তু সমাজে যোগ্য ব্যক্তি আছে? নাই। আপনাদের এইদিকে হয়তো যোগ্য ব্যক্তি আছে, আমাদের ওইদিকে যোগ্য ব্যক্তি না। সব লুটে সব একাকার করে দিয়েছে। কে যোগ্য ব্যক্তি? যার গ্লানি, যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহার আপনি একটু খুললেই পাবেন ডাকাতি করে বেড়াতো, মাস্তানি করে বেড়াতো, রাহাজানি রংপটি করে বেড়াতো, এত চরিত্র নোংরা। সেই লোকটাকে দিয়েছে কোথায়? তো একটা পদে। কোন পদে? না হোক সে এমএলএ, না হোক সে প্রধান, না হোক সে মেম্বার, ওকে দিয়ে বলছে তুই চালা। হ্যাঁ জি। মাছকে যদি বলে এই মাছ আপনি ভালো বাজার থেকে কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে আসার পর এবার আপনি বলছেন যে সুন্দর করে রেখে দিলাম, তো বিড়ালকে বলছে বিড়াল এই মাছটা তুই জগিয়ে দিস, রাখ, কালকে এসে দেখবো মাছটা। আচ্ছা বলেন বিড়াল মাছ থবে? ও তার আগে খেয়ে সব সারাবার করেও পালাবে। তো আমরা আজকে যাকে নেতৃত্ব দিয়েছি, দায়িত্ব দিয়েছি, যে গদিতে বসিয়েছি, তার তো গ্লানি ঠিক নাই, তো আপনি কি করে নিরাপত্তা পাবেন? জি না, নিরাপত্তা আপনি পাবেন না। এই জন্য বিশ্বনবী বললেন যোগ্য ব্যক্তি স্থান পাবে না, অযোগ্য ব্যক্তিরা স্থান পাবে। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এটাও তোমরা জেনে নাও ও পৃথিবীর গার্জেন, যারা তোমরা গার্জেন আছো জেনে নাও, ওয়ালামু জেনে নাও, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের টাকা, ধন সম্পদ এবং তোমাদের ছেলে সন্তান, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। এগুলো তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা। কেন এই কথাটা নিয়ে আসলেন? প্রথমে বললে খেয়ানতি করো না, দ্বিতীয় দ্বিতীয় ধাপে এসে বলছেন ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, এগুলো হচ্ছে তোমার কি পরীক্ষা। এগুলা মনে খুব আনন্দ করিও না যে আমি 10 তলা বিল্ডিং এর মালিক, আমি 3 কোটি টাকার মালিক, এ নিয়ে আনন্দ আত্মহারা হয়ে যেও না। আল্লাহ বলছেন পরীক্ষা করেছি। আগের ধাপে বলেছেন যে খেয়ানত করবে না, তার মানে এগুলো হচ্ছে পরীক্ষা করার জন্য। আর জড়িয়ে দিলেন খেয়ানত, আমানত, এগুলো হচ্ছে তোমাদের জন্য আমানত। মাল আপনার আমানত, টাকা পয়সা এগুলো আপনার আমানত,
আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পাবেন না। এটা আপনার মাল নয়, এটা আল্লাহর মাল। আল্লাহ আপনাকে দিয়েছেন ব্যবহার করার জন্য। আপনি যেখানে সেখানে উড়িয়ে দেবেন এটা কখনো সম্ভব নয়। কিয়ামতের দিন আপনাকে মালের হিসাব দিতে হবে, আপনাকে জানের হিসাব দিতে হবে। এই হিসাবগুলো আপনাকে লাগবে, কারণ এগুলো আপনার নিজের মাল নয়। তাহলে আপনি যে আপনার নামে রেজিস্ট্রি করেছেন, এই রেজিস্ট্রি কেন করা হয়? এটা আব্দুল সামাদের জমি, এটা আব্দুল গাফফারের জমি, এটা আব্দুর রহমানের জমি। এটা এই জন্য দেওয়া হয়, ভারত সরকার আপনাকে এইভাবে এই জন্য দেয়, যাতে করে আপনার কাছ থেকে জমিটা ছিনিয়ে না হয়, এবং যেন মানুষ জানে ওটা ওর জমি, কিন্তু প্রকৃত জমির মালিক হলেন আল্লাহ, আপনি নয়। আপনাকে একটা এক্সাম্পল দিই, উদাহরণ না, বাস্তব উদাহরণ দিই আপনাকে। আমার বাড়ি মুর্শিদাবাদ, সুতি থানা। নদীর ভাঙন দেখেছেন তো? আরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো নদীর ভাঙন। তো আমাদের বাড়ির পাশে, আমাদের দুইটা বাড়ি দুই জায়গায়। তো ছোটবেলাতে আমরা নদী গোসল করতে গিয়েছি, তো সাইকেল নিয়ে 1 ঘন্টা রাস্তা থেকে নিয়ে 1 ঘন্টা খালি শুধু সাইকেল চালিয়েছি, বা 8 ঘন্টা, আর প্লাস 1 থেকে 1.5 ঘন্টা খালি হাঁটতে হয়েছে। নদীর ভাঙন। তো ওই নদীর ভাঙনের এখন অবস্থা, আপনাকে 1 ঘন্টা হাঁটতে হবে না, ওখান থেকে আপনি দাঁড়িয়ে দেখবেন তো যে রাস্তাটা আপনি যাবেন ওই রাস্তাটা পর্যন্ত নেই, খেয়ে নিয়েছে, একটু লেগে আছে। এখন কি অবস্থা! আমি কেন কথাটা বলছি একটু বুঝেন তো। আব্দুল সামাদ বলছে আমার জমি, আমার জায়গা। আমি বললাম এটা আপনার নয়, আল্লাহ আপনাকে চাষ করতে দিয়েছে। যদি বলা হয় না এটা আমার জমি, আল্লাহর পাল্লা বুঝি না, আমি ওই লোকটাকে এবার বলি আপনার 10 বিঘা জমি ছিল, ওই জমিতে অনেক ভাইয়ের জমি, বিঘা বিঘা জমি ধ্বংস হয়েছে, পানির তলায় তোর পানির সঙ্গে মিশে গেছে, একটু ঠেকাতে পাইনি। আমার চোখের সামনে দেখা 2 তালা 3 তালা 4 তালা বিল্ডিং ধসে ধসে পড়ছে, একখানটা ইট সরাবার কোনো সুযোগ নাই। ত্রাহি ত্রাহি করে কাঁদছে। যে লোকটা আপনার কিনা 4 তলা বিল্ডিং এর মালিক, ওকে দেখলাম কোন একটা প্রাইমারি স্কুলে বসেছে, দিন কাটাচ্ছে, আর কোথাও তার জায়গা নাই। সমস্ত জায়গা জমি সহ বাড়ি সহ পানিতে তলিয়ে গেছে, একটুও রেহাই নাই। এবার আমি মনে মনে হয়তো বলছি, যারা বলেছে আমার জায়গা আমার জমি, তো এবার বলেন তো ওই লোকটাকে যদি বলা হয় তোর যদি জমি হয় জমিটাকে আটকেলে নদীর বাঁধন দিয়ে ভেঙে আপনার বাঁধ দিয়ে দে, ওটাকে বাঁচিয়ে নে, তো আপনি পারবেন না, পারবেন না, কারণ ওটা আল্লাহর জমি। আর আল্লাহ যখন অর্ডার হয়েছে ওরে পুরো শামসেরগঞ্জ সুতি থানাকে পুরো দলদল করে তলিয়ে দে মাপ নদীর সঙ্গে, তো আপনার ঠেকাবার কোনো উপায় নাই। ঠিক আল্লাহর অর্ডারে জমিগুলো ধসতে ধসতে চলে গেছে। কান্নার রোল বইছে, এত কান্না চিৎকার করছে, ময়া লাগছে, কিছু বলার নাই, কেউ থামতে পারছে না। ক্যামেরা করছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, এমএলএ এমপি মন্ত্রী আসে দেখে আবার চলে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না। আমার আল্লাহ বলছেন ওরে ঈমানদার তোমরা শোনো, আমি যে তোমাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, ওগুলো জমি দিয়েছি, বাড়ি বাট্টালিকা দিয়েছি, এগুলো তোমার নয়, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছি। অতএব তোমরা এগুলো আমানতের সঙ্গে রাখবে, আমানাতের সঙ্গে রাখবে। কারণ আগের আয়াতে আল্লাহ বলছেন তোমরা খেয়ানতি করবে না, আমানাতের খেয়ানতি করবে না, বহাল রাখবে। কিন্তু আমরা মুসলমান, আমরা টাকা ধন সম্পদকে যেটাই সেটাই উড়িয়ে দিই। কোনখানে দান করতে হবে, কোন জায়গায় দিতে হবে, এখন পর্যন্ত মুসলমান মোরা জানলাম না। শুধু খালি বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়ার লেগে কত টাকা খরচ, ডাক্তার করা, উকিল করা, ব্যারিস্টার করা, আপনি করেন, কোনো আপত্তি নাই, তবে একটু ভাবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে ওয়াউলাদুকুম
তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে, এই বিবি বাল বাচ্চা, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আর এই পরীক্ষা মানে তোমাকে আমানতের সঙ্গে রাখতে হবে, এগুলো তোমাকে ঠিক মতন বহাল রাখতে হবে। যদি ঠিক মতন না রাখো তাহলে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ছেলে মেয়ে এগুলো হচ্ছে আমানত। আমানত কি আমানত নয়? আমানত। কিভাবে আমানত? একটা হাদিস শুনুন। ছেলে মেয়ে সন্তান এগুলো আমানত। আপনি যেমন তেমন করে এদেরকে মানুষ করতে পারেন না, পোল্ট্রি মুরগির মতো। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এর মানে আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন আল্লাহ, ওই অনুযায়ী আপনার সন্তানকে আপনি গড়ে তুলবেন। যদি গড়ে না তুলেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমানতের খেয়ানত করছেন, আপনাকে আমি দেখাবো, লজিক আপনাকে প্রমাণ দেবো একটু পরে। তার আগে হাদিস শুনলেন উম্মে সুলাইম বিনতে মালহান, তিনি এমন একটি মহিলা, যেই মহিলা দ্বিতীয় স্বামী বেছে নিয়েছেন, আবু তালহাকে বিয়ে করেছেন। তো মোহরটা কি ছিল? তো আবু তালহার ইসলাম গ্রহণ, ওটাই তার মোহর। এমন একটি মহিলা যে উম্মে সুলাইম বিনতে মালহান, তিনার একটি সন্তান ছিল। ওই সন্তানটা এত সুন্দর সন্তান যে আল্লাহ কিভাবে পরীক্ষা করছে দেখেন। উম্মে সুলাইম বিনতে মালহান, তার একটা সন্তান আছে, স্বামী বাড়িতে নাই, স্বামী চলে গেছে বাইরে ঘুরতে চলে গেছে, কোথাও আপনার কিনা কোনো জায়গায় গেছে, বাড়ি ফিরে আসবে আপনার কিনা ইনকামে হোক, সফরে হোক, তিনি বাইরে গেছেন। কি বলছিলাম? উম্মে সুলাইম বিনতে মালহান, উম্মে সুলাইম বিনতে মালহান, তার সন্তান মারা গিয়েছে। তো উম্মে সুলাইম বিনতে মালহান বলছে যে এক কাজ করো, সবাইকে বলছে, তোমরা বাড়ির লোক কেউ বলবে না গো, আবু তালহাকে তোমরা কেউ বলবে না, আমি আসলে বলবো। উম্মে সুলাইম বিনতে মালহান তিনি সুন্দর করে পরিপাটি হচ্ছেন, রেডি হচ্ছেন, স্বামী বাড়ি আসবে, স্বামীকে দুঃখ সংবাদটা দেব না, এই জন্য দেব না, স্বামী বাইরে থাকবে, তার মন মেজাজটা কেমন থাকবে, কোন অবস্থায় থাকবে বলা যাবে না। আজকালকার অনেক স্বামীরা বিদেশে যায়, বাইরে ইনকাম করতে যায়, দিল্লি যায়, কলকাতা যায়, মুম্বাই যায়, চেন্নাই যায়, যায় কি যায় না? যায়। গিয়ে বাড়ি আসে, তো বাড়ি এসে দেখবেন মানুষ ট্রেনে যখন বসে কত রকম দৃশ্য দেখে, দেখে কি দেখে না হাজি?